হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে বেলা 11টা। আমি সকালে রান্না করতে এসেছি, তো তার আগে ভাবছি একটু কুল মাখা করি। কালকে বাজারে গেছিলাম, বাজার থেকে কুল কিনে নিয়ে এসেছি। এখনও এদিকে কোনো গাছে দেখছি না এই কুল, আর পাকেও নি। তা দেখে আমার খুব খেতে ইচ্ছা করলো, তার জন্য আমি কুল কিনে নিয়ে এসেছি। এই যে 20 টাকার কুল। আর এদিকে আমি রান্নার জোগাড় করেছি। এই যে ছিম বলছি কেন, এটা হচ্ছে পুঁই শাকের ফল। আর এই যে আছে কাঁচা ফল, মানে কাঁচা দানাগুলো, ওগুলো পাকা দানা। আর এদিকে আছে আছে ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি কুল মাখা করব। তো তার জন্য দুপুরে আরও আছে। আরও আমি ভেতো শাক নিয়ে এসেছি, ভেতো শাক ভাজা হবে। এগুলো আমার দুপুরে রান্না হবে। ধুয়ে রেখেছি, শাকটা ধুয়ে রেখেছি। আর এই যে রসুন দিয়ে ভাজি হবে। দেখেন বন্ধুরা, কাঁচা দানাগুলো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না হবে। এ দেখেন লাল লাল দানা, কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের দাদুর বাড়িতে হয়েছে, তো দাদুর বাড়ি গাছগুলো কেটে দিয়েছে, তো এত সুন্দর ফলগুলো ওই জন্য আমি যেয়ে নিয়ে এসেছি, যে ভাজা করে খাবো। খুব সুন্দর দেখা যাচ্ছে ফলগুলো। আর এদিকে কুলগুলো আমি থেতো করে নেব, তো ভাবলাম রান্না করার আগে কুল মাখা খেয়ে নিই। কুলগুলো সব থেতলে নিয়েছি। এখন এই দেখেন বন্ধুরা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর আছে লবণ আর ধনিয়া পাতা, এগুলো এখন বেটে কুল মাখা করব। কুল মাখা একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, টেস্টি মাখা হবে। তার জন্য এগুলো আমি এখন বেটে নেব। এই বাটতে বসে গেছি। কাঁচা লঙ্কার সঙ্গে লবণ দিয়েছি আর ধনিয়া পাতা। গন্ধ যা বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই খাই। এবার বছর প্রথম কুল খাচ্ছি। কুল খেয়েছি, এই টক কুল এখনও খাইনি। বাজার থেকে কিনে নিয়ে এসেছি, ওই কুলগুলো খেয়েছি। মিষ্টি লাগে, কিন্তু এগুলো বেশি ভালো লাগে। বাটা হয়ে গেছে, এখন কুলের পরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে চটকে চটকে মাখানো হবে। অল্প কটাই কুল। এখন এটাকে মাখানো হবে লবণ দিয়েছি আগে, হ্যাঁ, আর একটু লবণ দিয়ে এটাকে এখন মাখিয়ে নিচ্ছি। অনেকগুলো ঝাল দিয়েছি, হ্যাঁ, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, কিন্তু ঝাল হয়নি। তার জন্য আবার আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এখন শুকনো লঙ্কা থেতলে, শুকনো লঙ্কার অবশ্য গন্ধ খুব সুন্দর লাগে, হ্যাঁ, কোনো কিছুতে দিলে শুকনো লঙ্কা ভাজা আমার তো খুব ভালোই লাগে। ওইটা দিয়েই মাখা খাওয়া হচ্ছে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই শাকের দানা দিয়ে, আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি মতো হবে। এই যে ছোটো ছোটো তেলাপোয়া মাছ, একদম ছোটো মাছ, এগুলো দিয়ে রান্না হবে। এগুলো আমার রান্না হয়ে গেছে, ঘরে নিয়ে এসেছি সব। এই যে দুপুরে রান্না, ছোটো মাছের তরকারি, এই যে পুঁই শাকের দানা ভাজা, আর এই যে শাক ভাজা। আর কালকে টক শাক ছিল, টক পালন রান্না ছিল। এই যে সবাই খেতে বসে গেছে, আমি ভাত বেড়ে দিয়েছি। এ দেখেন বন্ধুরা, পুঁই শাকের দানা দিয়ে ভাত মাখানো হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কি দারুণ লাগছে না? এই দেখেন বন্ধুরা, এই যে আমার হাঁস, রানী হাঁস, দেখেন কত বড় হয়েছে হাঁসটা। ওকে খেতে দিয়েছি, ওর সব সঙ্গীরা, হ্যাঁ, কেউ মারা গেছে, কেউ আমরা কেটে খেয়ে ফেলেছি। এখন ও একা পড়ে গেছে, খেতেই চায় না। এখন ঘরে ছেড়ে দিয়েছি, ওকে আবার আটকে রেখেছি, জলে ছাড়িনি। দেখেন বন্ধুরা, আমি দুপুরে একা বসে আছি। আমার মনা পরীক্ষা দিতে গেছে, ও এখন বাড়ি আসবে। আমি বসে চালতে মাখা খাচ্ছি। চালতে মাখা করেছি। এ দেখেন বন্ধুরা, চালতে মাখা কত মিষ্টি দেখা যাচ্ছে।
ধনিয়া পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়েছে। অনেক দিন আগে আমার মা এনেছিল, ওগুলো ছিল তাই আজকে মাখা করে খাচ্ছি। আর এদিকে বসে আছি, মেয়েটা কখন আসবে। ভালো হচ্ছে পরীক্ষা? পরীক্ষা শেষ হয়ে গেছে, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, কিন্তু ওনারা দুজন এখনও আসছে না। এই যে সব বাড়ি ফিরছে, কিন্তু কখন আসবে আমার লোকজন কে জানে। একা একা রিস্কায় বসে চালতে মাখা খাচ্ছি। এই যে একজন এসেছে খেতে, আমি চালতে মাখা খেয়ে ফেলছি, ও ভাবছে কি না কি ফেলছে। আজকে খুব রোদ উঠেছে সকাল থেকেই, গরম গরম পড়েছে এখন। কি কাকু, কি খবর টবর কি? ভালোই গরম লাগছে। কত গাড়ি ঘোড়া যাচ্ছে, কিন্তু সে আমার ছাত্রী আসছে না এখনো, একা একা বসেই আছি। এদিকে লোকজন গাছ নিচ্ছে। হ্যাঁ, আমাদের গাছ বেচে দিয়েছিলাম, সেই গাছের সব গুড়ি মালিকের কাজ করতে গেলে সেটুক তো বুঝতে হবে না। মালিকের কাজ করে, পিছন থেকে ঘরের সামনে নিয়ে এসেছিল, এখন রিস্কায় তুলে নিয়ে যাচ্ছে। এই আমার ছাত্রী চলে এসেছে, এত দেরি কেন? ছাত্রীর বাবা এত দেরি কেন? চলে এসেছে আমার ম্যাডাম। খুলে ফেলছি, খুলে আজকে দিয়ে কি করেছে পরীক্ষায় কি জানি। মিষ্টি খাইছো, ওই জানি এত দেরি হয়েছে তোমাদের। কি বলে বলে দিতে পারতো, আমি কখন কি কখন খাওয়ার জন্য পরীক্ষা দিয়ে আসার পথে সন্দেশ নিয়ে এসেছে। এই যে 4টে সন্দেশ নিয়ে এসেছে। যা বইটা ওই ঘরে ঢুকা এবার।